আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম। আমি একজন ডাক্তার, আমার নাম ডাক্তার টিপু মিয়া। আজকে আলোচনা করব নখের কুনি নিয়ে। যাদের নখের কুনি ডেবে গেছে অথবা নখ হলুদ হয়ে গেছে অথবা নখে বিভিন্ন ইনফেকশন হয়েছে, কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে আপনার নখের এই সমস্যা চিরতরে দূর করবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। তাই চলুন ভিডিওটি শুরু করি। নখকুনির সমস্যা অনেকেরই কষ্ট ভোগ করেন। বর্ষায় এই সমস্যা আরও বেড়ে যায়। এক্ষেত্রে নখের চারপাশে লালচে হয়ে ফুলে যায়, যা প্রচুর ব্যথায় সৃষ্টি করে। ব্যাকটেরিয়া সংক্রমণ ফলেই নখকুনি হয়, অর্থাৎ নখে কুনি ডেবে যায়। নোংরা পানি বা ঘাম, ময়লা, ধুলাবালি ইত্যাদির কারণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া নখে সংক্রমণ সৃষ্টি করে। এর ফলে নখকুনি সৃষ্টি হয়। নখকুনি হওয়ার আরও যত কারণ। অনেকেরই নখ কামড়ানোর অভ্যাস আছে। এক্ষেত্রে নখের চারপাশে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এই সুযোগে ব্যাকটেরিয়া প্রবেশ করে ত্বকের ওই স্থানে দিয়ে। এছাড়া ছোট করে নখ কাটা বা ম্যানিকিউর করতে গিয়ে ক্ষত সৃষ্টির কারণে নখে সংক্রমণ ঘটতে পারে। এর পাশাপাশি টাইট ফিটিং জুতা পরার কারণেও এ সমস্যা হতে পারে। নখের চারপাশে কোথাও কেটে গেলে কিংবা নখ সব সময় আর্দ্র অবস্থা থাকার কারণেও সহজেই ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণে নখকুনি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এখন জানব নখকুনির লক্ষণ। নখকুনি হলে নখে প্রচণ্ড ব্যথা, লাল হয়ে ফুলে যাওয়ার মতন লক্ষণ দেখা দেয়। যদি প্রাথমিক পর্যায়ে নখকুনি দিয়ে অবহেলা করা হয় তাহলে এর থেকে ইনফেকশন পর্যন্ত হতে পারে। আর এই ইনফেকশন হলে নখের চারপাশে অতিরিক্ত ফুলে গিয়ে পুঁজ ও রক্ত বের হতে পারে। প্রাথমিক পর্যায়ে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে নখকুনির সমস্যার সমাধান করতে পারেন। এখন জানব নখকুনির প্রতিরোধের করণীয় কী। নখ কাটার সময় গোলাকারভাবে না কেটে সোজাভাবে কাটুন। বিশেষ করে গোলাকারভাবে কাটা নখের কোনো আঙ্গুলের ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সঠিক মাথায় জুতা পরুন। টাইট জুতা পরার ফলে পায়ের নখে অনেক বেশি চাপ পড়ে, ফলে নখ আঙ্গুলের ভেতরে ঢুকে যায়। নখ কাটার সময় কখনোই ব্লেড, কাঁচি বা এমন অপরিচিত কিছু ব্যবহার করবেন না। এছাড়া নখের ভেতরে কাঠি বা কলমের ডগা ইত্যাদি দিয়ে খোঁচাবেন না। নেল কাটা সেট পাওয়া যায়, সে বিভিন্ন ধরনের নেল কাটা পাওয়া যায়, সেটা দিয়েই নখ কাটার অভ্যাস করুন। প্রতিদিন গোসলের সময় পায়ের নিচের শক্ত চামড়া সুন্দর করে পরিষ্কার করুন। বর্ষার বৃষ্টিতে চলাফেরার কারণে নখকুনি সমস্যা বাড়তে পারে। এজন্যই ভালোভাবে জুতা পরুন এবং নোংরা পানিতে পা ভেজাবেন না। প্রিয় দর্শক, এখন জানাবো ঘরোয়া উপায়ে কিভাবে নখের এই সমস্যা দূর করবেন। বেকিং সোডা প্রাকৃতিক হলো অ্যালকেলাইড। এটি ফাঙ্গাসের সৃষ্টি কমাতে চমৎকার ঘরোয়া উপাদান। বেকিং সোডা ও পানি পেস্ট করে, বেকিং সোডা এবং কিছু পরিমাণ পানি একসাথে মিক্স করে 20 মিনিট এটি পায়ের নিচে রাখুন। দেখবেন আপনার আস্তে আস্তে নখের যে কুনির ব্যথা এটা দূর হয়ে যাবে। হলুদ, এটি অ্যান্টিসেপটিক উপাদান হিসেবে পরিচিত। এটি রোগের প্রতিকার এবং রোগটি হওয়ার প্রতিরোধে কাজ করে। পানির মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া নিন। এটি আক্রান্ত স্থানে দিন। 3 থেকে 4 ঘন্টা এভাবে রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। কিছুক্ষণের মধ্যে দেখবেন নখ ব্যথা কমতে থাকবে। রসুন, এটি অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসেবে পরিচিত। এটি পায়ের নখের ফাঙ্গাস প্রতিকার উপকারী। রসুনের কিছু টুকরো থেতলে নিন। হালকা গরম পানির মধ্যে এটি দিন। আক্রান্ত স্থানে এর মধ্যে ভেজান। যতদিন পর্যন্ত সমস্যা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার করুন। পেঁয়াজের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাস উপাদানের কারণে এটি ফাঙ্গাসের সংক্রমণকে ধ্বংস করে। পেঁয়াজের টুকরো সামান্য স্লাইড করে নিন।
একে 5 মিনিট একান্তর নখের মধ্যে ঘষুন। একে 20 মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন। বেশ কিছুক্ষণ পর দেখবেন আপনি নখের যে ব্যথা সেটা থেকে রেহাই পাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।